সরাসরি আমার রসুলের মদিনায় চলে যাবে। রসুলের কদম মোবারকে গিয়ে তুমি কেঁদে কেঁদে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেঁদে কেঁদে তুমি বলবে, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ। তওবা করবে। কেঁদে কেঁদে যখন তওবা করবে, আমার বান্দারে কেঁদে কেঁদে তওবা করবে। আমার বন্ধু যদি তোমার জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, বান্দা আমার বন্ধু আমার রসুল যদি তোমার জন্য সুপারিশ করে, আমি আল্লাহ পাক তোমাদের ক্ষমা করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ বললেন, তুমি আকাশ পরিমাণ গুনাহ করেছো, তুমি পাতাল পরিমাণ গুনাহ করেছো। ও বান্দা, তুমি সাগরের পানি সম পরিমাণ গুনাহ করেছো, তুমি পাহাড় সমতুল্য গুনাহ করেছো। তারপরেও তুমি আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাহুকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ও আমার বান্দা, তোমরা আমার রসুলের দরবারে যাবে, রসুলের দরবারে গিয়ে রসুলের কদমে গিয়ে তোমরা কেঁদে কেঁদে আমার দরবারে তোমরা দোয়া করবে। আমার রসুল যদি তোমার জন্য সুপারিশ করে, আমি তোমার জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন আপনার আমার আমলনামা দিয়ে দেবে, সেই দিন দেখতে পারবো আপনার আমলনামায় আমার আমলনামায় একটা হজের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন আমলনামা হাতে দেবেন, আমরা বলবো, আল্লাহ আমার আমলনামায় একটা হজের সওয়াব কেন? আমি তো দুনিয়ার জমিনে হজ করিনি, এখানে হজের সওয়াব কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে তোমার সামর্থ্য না থাকার পরে তুমি হজের নিয়ত করেছো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, আমি রহমান, আমি গফুরুর রহিম, আমি অতি দয়ালু, আমি দয়া করে তোমার সামর্থ্য না থাকার পরেও তুমি যেহেতু নিয়ত করেছো, আর আমি আল্লাহ পাক তোমার আমলনামায় হজের সব লিখে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আমরা নিয়ত করব? একটা হাত তুলে আমরা দেখাই, সকলে বলি, হাত তুলে দেখাই, সকলে বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বন্ধুগণ। আমার ভাইরা, সাহাবীরা জান্নাতের জন্য পাগল পারা ছিলেন, জাহান্নামকে অত্যন্ত ভয় করতেন, জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। তারা দুনিয়ার বুকে তারা জীবন দিতে রাজি, দুনিয়ার যত শাস্তি তারা মেনে নিতে রাজি, কিন্তু জাহান্নামের শাস্তিতে তারা মেনে নিতে রাজি না। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দিন। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেনার কথা আমলে নিলেন না। কারণ হলো, ওই জেনার শাস্তি হলো প্রস্তর আঘাতে তার মৃত্যুদণ্ড তার উপর প্রয়োগ করা হয়ে যাবে, এজন্য তিনি তার কথা আমলে নিতেছেন না। মহিলা সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন, আমার জাহান্নামের বড় ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র হয়ে এসেছি, জেনা করে আমি অপবিত্র করে ফেলেছি, আমাকে পবিত্র করে দিন। অবশেষে আল্লাহর নবী, অবশেষে আমাদের নবীজি ওই মহিলার কথা আমলে নিলেন। বলেন, মহিলা যাও, তোমার জেনার সন্তান যখন প্রসব হবে তখন তুমি এসো। মহিলা চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পর তিনি আবারও আসলেন। তেনার কোলে একটা ফুটফুটে একটা বাচ্চা কোলে নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আমাকে পবিত্র করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে বললেন, মহিলা, এখনো বাকি আছে, তোমার বাচ্চাকে দুধ পান করাতে হবে, যাও, তুমি যাও, বাচ্চাকে দুধ পান করো। তোমার বাচ্চা যখন তুলে খাওয়া শিখবে তখন তুমি এসো। মহিলা সাহাবী চলে গেলেন।
কিছুদিন পর দুধ পানের মেয়াদ শেষ হইতে না হতেই তিনি চলে আসলেন। দুধ পানের মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি চলে আসলেন রসুলের কাছে। তার সন্তানটির হাতে একটি টুকরা রুটি, এক টুকরো রুটি হাতে দিয়ে হাত ধরে ধরে এলেন রসুলের দরবারে। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সন্তানটি এখন তুলে খাওয়া শিখে ফেলেছে, এখন আমাকে পবিত্র করে দিন। প্রিয় হাজরিন আমার, আমাদের দয়ার নবীজি, আমাদের মায়ার নবীজি তাকিয়ে রইলেন, তার সন্তানদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। সরওয়ারে আলম আমাদের বিশ্ব নবীজি, মায়ার নবীজি জেনাকারিনী মহিলার বাচ্চার দিকে তাকিয়ে রইলেন। বাচ্চাটি দেখতেছেন তার হাতে থাকা রুটির টুকরো টুকরো সে তার মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমত অবস্থা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এখন তার বেড়ে ওঠার জন্য তার মায়ের দুধের কোনো প্রয়োজন নাই। এখন আল্লাহ পাকের হাবিব দরদি নবী আমার ওই সন্তানটাকে নিজ হেফাজতে নিয়ে নিলেন, আর নিয়ে ওই জেনাকারী মহিলাকে সাহাবা ইকরামদেরকে আদেশ করে দিলেন, যাও তাকে প্রস্তুর আঘাতে তোমরা তাকে নিক্ষেপ করো, তোমরা তাকে মেরে ফেলো। সাহাবা ইকরাম নবীজির আদেশে তখন ওই জেনাকারিনী মহিলাকে চতুর্দিক থেকে পাথর দিয়ে আঘাত শুরু করে দিলেন। পাথরের আঘাত ওই জেনাকারিনী মহিলা তিনি বুক পেতে তিনি বরণ করে নিলেন। বরণ করে নিতেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে তিনি মগ্ন হয়ে গেলেন। কালিমা পড়তেছেন, তেনার মনের চেতনা, তেনার স্বপ্ন পরিকল্পনা যে তিনি দুনিয়ার যত শাস্তি মেনে নিতে রাজি, দুনিয়ার যত কঠিন আঘাত মেনে নিতে রাজি, কিন্তু জাহান্নামের আগুনে তিনি পড়তে রাজি না। জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। প্রথম সূরা সূরাতুল বাকারা 286 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আদেশ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা কাসাবাত কুলুবুকুম কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও আমার পৃথিবীর বান্দা, ও আমার পৃথিবীর বান্দিরা, তোমরা ওই দিনকে ভয় করো, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার মানে ফিরিয়ে যেতে হবে তোমার রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার বলেছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। প্রিয় হাজিরিন মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন যে তারপরে তাদের প্রত্যেকের কৃত কর্মে, এই কৃত কর্মগুলো পরিপূর্ণভাবে তাদেরকে দেওয়া হবে। প্রিয় হাজিরিন মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না। আমার মুহতারাম, আমার শ্রদ্ধেয় বাজানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে সতর্কবাণী দিয়েছেন। সেই দিন দুইটি দল হয়ে যাবে, দুইটি দল হয়ে যাবে। একটা দল হবে সেই দিন মানুষগুলোকে ভাগ করানো হবে। একটি ভাগ হবে, সেই ভাগটা হলো মানুষ জিল্লতির শিকার হবে এক ভাগ, আর অন্য এক ভাগ হবে নূরের মালা দিয়ে তারা বরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্যারে হাজিরিন মুহতারাম, আমার ভাইরা,
যারা জিল্লতির শিকার হয়ে যাবে তারা তো জান্নাতি না হয়ে তারা জাহান্নামী হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর প্যারা হাজরিন, যারা নূরের মালা দিয়ে যারা বরিত হবে ওই দলটি হবে জান্নাতি, তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। আমার মুহতারাম বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মধ্যে জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادتي 60 سنة। কোরআনুল কারীমের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে মানুষগুলো প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে গেছো, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ায় পাঠানোর পরে তোমরা দুনিয়াতে গিয়ে অন্যায় কাজে তোমরা জড়িত হবে। দুনিয়াতে গিয়ে তোমরা এমন কিছু কাজ করবে যেই কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। বান্দারে, আমি জানি তোমরা অনেক পাপ করবে, আমি ভালো মতো জানি তুমি অনেক গুনাহ করে ফেলবে। তারপরে গুনাহ করার পরে, পাপ করার পরে তুই একাকী মসজিদে যাবে। একাকী মসজিদে বসে বসে তুমি কান্না করবে, রব্বানা জালামনা আনফুসানা। বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দারে, তুমি গুনাহ করার পরে তুমি মসজিদে বসে বসে কান্না করবে। জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে তুমি কান্না করবে, মাগরিবের নামাজ পড়ে একাকী বসে বসে তুমি কান্না করবে। নামাজের মুসল্লায় তুমি চলে যাবে আর আল্লাহ পাকের কাছে তুমি বলবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তারপরে তোমাকে মাফ করিনি। তুমি ঈশার নামাজ পড়ে হাত তুলে তুমি কান্না করবে, আল্লাহ তুমি মাফ করে দাও। ঈশার নামাজের পরে দোয়া করবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। আমি তারপরেও মাফ করে দিইনি। বান্দারে, তুমি সেই রাতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, তোমার ছেলে ঘুমিয়ে গেছে, তোমার বিবি ঘুমিয়ে গেছে। বান্দারে, তুমি ঠান্ডাতে, এই ঠান্ডার মধ্যে তুমি ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে নামাজের মুসল্লায় বসে বসে তুমি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্না করে আমার কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমি যা গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না আমি কি গুনাহ করেছি। হে আল্লাহ, আমি কি গুনাহ করেছি আমার বিবি জানে না, আমি কি গুনাহ করেছি, কি গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি কি গুনাহ করেছে আমি জানি না। রব্বুল আলামিন তুমি সব কিছু জানো। হে প্রভু, আমার জীবনের সমস্ত গুনাহ তুমি জানো। হে আল্লাহ, হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলতেছেন, বান্দারে তারপরেও যদি আমি তোমাকে ক্ষমা করে না দেই, তারপরেও তুমি আমার গুনাহের দরজা থেকে ফিরিয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাকে হুকুম দিতেছি, আমি তোমাকে হুকুম দিতেছি, আলাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাহুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমারা যখন বরবাদ হয়ে যাবে, আমি হুকুম দিতেছি, বান্দা তুমি ডানে যাবে না, বামে যাবে না। বান্দারে তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, সেই পথটাই হলো আমার রসুলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফের হাজিরিন আমার, আল্লাহ বললেন, বান্দারে তোমরা ডানে না যে বামে না যে সরাসরি আমার রসুলের মদিনায় চলে যাবে। রসুলের কদম মোবারকে গিয়ে
তুমি কেঁদে কেঁদে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেঁদে কেঁদে তুমি বলবে আয়াকা ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া হাবিবাল্লাহ। তওবা করবে, কেঁদে কেঁদে যখন তওবা করবে, আমার বান্দারে কেঁদে কেঁদে তওবা করবে। আমার বন্ধু যদি তোমার জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, বান্দা আমার বন্ধু আমার রসুল যদি তোমার জন্য সুপারিশ করে, আমি আল্লাহ পাক তোমাদের ক্ষমা করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন তুমি আকাশ পরিমাণ গুনাহ করেছো, তুমি পাতাল পরিমাণ গুনাহ করেছো। ও বান্দা, তুমি সাগরের পানি সম পরিমাণ গুনাহ করেছো, তুমি পাহাড় সমতুল্য গুনাহ করেছো। তারপরেও তুমি আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাহুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ও আমার বান্দা, তোমরা আমার রসুলের দরবারে যাবে, রসুলের দরবারে গিয়ে রসুলের কদমে গিয়ে তোমরা কেঁদে কেঁদে আমার দরবারে তোমরা দোয়া করবে। আমার রসুল যদি তোমার জন্য সুপারিশ করে, আমি তোমার জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার প্যারে হাজরিন মুহতারাম, আমাদের গুনাহ মাফের দরকার আছে কিনা? অবশ্যই আমাদের গুনাহ মাফের দরকার আছে। আমরা সকলে মদিনা যেতে চাই কিনা? আজকে হয়তোবা আপনাদের সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই, আমার বন্ধুগণ, কিন্তু আমরা যদি আজকে নিয়ত করি, হাসরের ময়দানে যেদিন আপনার আমার আমলনামা দিয়ে দেবে, সেই দিন দেখতে পারবো আপনার আমলনামায় আমার আমলনামায় একটা হজের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন আমলনামা হাতে দেবেন, আমরা বলবো আল্লাহ আমার আমলনামায় একটা হজের সওয়াব কেন? আমি তো দুনিয়ার জমিনে হজ করিনি, এখানে হজের সওয়াব কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার সামর্থ্য না থাকার পরে তুমি হজের নিয়ত করেছ, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, আমি রহমান, আমি গফুরুর রহিম, আমি অতি দয়ালু, আমি দয়া করে তোমার সামর্থ্য না থাকার পরেও তুমি যেহেতু নিয়ত করেছো, আর আমি আল্লাহ পাক তোমার আমলনামায় হজের সব লিখে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আমরা নিয়ত করব? একটা হাত তুলে আমরা দেখাই, সকলে বলি, হাত তুলে দেখাই, সকলে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বন্ধুগণ। আবার আমার প্রিয় হাজিরা, আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব আমাদের নবীজির আলোকে আমি কিছু ইমানের আলামতের কিছু বর্ণনা রাখবো। এমন একজন মহিলা, বিবাহিতা মহিলা সাহাবী ছিলেন রসুলের। তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অপবিত্র হয়েছি, আমাকে পবিত্র করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে নিজেকে অপবিত্র করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। ইয়া রাসূলুল্লাহ, জিনার পাপ নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নামের আগুন আমাকে গ্রাস করবে। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি জান্নাত যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দিন। এই কথা ওই মহিলা সাহাবী বারবার বললেন। আমার ভাইরা, সাহাবীরা জান্নাতের জন্য পাগল পারা ছিলেন, জাহান্নামকে অত্যন্ত ভয় করতেন, জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। তারা দুনিয়ার বুকে তারা জীবন দিতে রাজি, দুনিয়ার যত শাস্তি তারা মেনে নিতে রাজি, কিন্তু জাহান্নামের শাস্তিতে তারা মেনে নিতে রাজি না। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দিন। আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেনার কথা আমলে নিলেন না। কারণ হলো
ওই জেনার শাস্তি হলো প্রস্তর আঘাতে তার মৃত্যুদণ্ড তার উপর প্রয়োগ করা হয়ে যাবে। এজন্য তিনি তার কথা আমলে নিতেছেন না। মহিলা সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন, আমার জাহান্নামের বড় ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র হয়ে এসেছি, জিনা করে আমি অপবিত্র করে ফেলেছি, আমাকে পবিত্র করে দিন। অবশেষে আল্লাহর নবী, অবশেষে আমাদের নবীজি ওই মহিলার কথা আমলে নিলেন। বলেন, মহিলা যাও, তোমার জেনার সন্তান যখন প্রসব হবে তখন তুমি এসো। মহিলা চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পর তিনি আবারও আসলেন। তেনার কোলে একটা ফুটফুটে একটা বাচ্চা কোলে নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আমাকে পবিত্র করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে বললেন মহিলা, এখনো বাকি আছে, তোমার বাচ্চাকে দুধ পান করাতে হবে। যাও, তুমি যাও, বাচ্চাকে দুধ পান করো। তোমার বাচ্চা যখন তুলে খাওয়া শিখবে তখন তুমি এসো। মহিলা সাহাবী চলে গেলেন। কিছুদিন পর দুধ পানের মেয়াদ শেষ হইতে না হতেই তিনি চলে আসলেন। দুধ পানের মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি চলে আসলেন রাসূলের কাছে। তার সন্তানটির হাতে একটি টুকরা রুটি, এক টুকরো রুটি হাতে দিয়ে হাত ধরে ধরে এলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটি এখন তুলে খাওয়া শিখে ফেলেছে, এখন আমাকে পবিত্র করে দিন। প্রিয় হাজিরিন আমার, আমাদের দয়ার নবীজি, আমাদের মায়ার নবীজি তাকিয়ে রইলেন। তার সন্তানদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। সরওয়ারে আলম আমাদের বিশ্ব নবীজি, মায়ার নবীজি জেনাকারিনী মহিলার বাচ্চার দিকে তাকিয়ে রইলেন। বাচ্চাটি দেখতেছেন, তার হাতে থাকা রুটির টুকরো টুকরো সে তার মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমত অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এখন তার বেড়ে ওঠার জন্য তার মায়ের দুধের কোনো প্রয়োজন নাই। এখন আল্লাহ পাকের হাবিব দরদি নবী আমার ওই সন্তানটিকে নিজ হেফাজতে নিয়ে নিলেন। আর নিয়ে ওই জেনাকারী মহিলাকে সাহাবা ইকরামদেরকে আদেশ করে দিলেন, যাও, তাকে প্রস্তর আঘাতে তোমরা তাকে নিক্ষেপ করো, তোমরা তাকে মেরে ফেলো। সাহাবা ইকরাম নবীজির আদেশে তখন ওই জেনাকারিনী মহিলাকে চতুর্দিক থেকে পাথর দিয়ে আঘাত শুরু করে দিলেন। পাথরের আঘাত ওই জেনাকারিনী মহিলা তিনি বুক পেতে তিনি বরণ করে নিলেন। বরণ করে নিতেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে তিনি মগ্ন হয়ে গেলেন। কালিমা পড়তেছেন। তেনার মনের চেতনা, তেনার স্বপ্ন পরিকল্পনা যে তিনি দুনিয়ার যত শাস্তি মেনে নিতে রাজি, দুনিয়ার যত কঠিন আঘাত মেনে নিতে রাজি, কিন্তু জাহান্নামের আগুনে তিনি পড়তে রাজি না। জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাজানেরা, ওই মহিলা সাহাবী কি করলেন? মহিলা সাহাবীকে যখন পাথর দিয়ে আঘাত করতেছেন, এক সাহাবী পাথর নিক্ষেপ করার সময় ওই মহিলাটির গা থেকে 2-3 ফোঁটা রক্ত ছিটকে এসে সাহাবীর গায়ে পড়ে গেল। সাহাবীর গায়ে যখন পড়ে গেল, সাহাবী বলল, ইস, তাচ্ছিল্য ভরে বলল, এমন একজন নাপাকি মহিলা রক্ত আমার গায়ে পড়ে গেল। এই সংবাদ সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে, এই আওয়াজ শোনার পরে ওই সাহাবীকে বললেন, নবীজি সাবধান হও, তুমি আমার সাহাবিয়াকে তুমি নাপাক বলো না। তুমি কি জানো আমার সাহাবিয়ার ঈমান কতটুকু মজবুত? তিনি জিনা করেছে, তিনি অন্যায় করেছে, কিন্তু অন্যায় থেকে ফিরে এসেছে। এসে তিনি যেই তওবা করেছে, সেই তওবা যদি দুনিয়ার সমস্ত এই গোটা জনপদকে, গোটা জনপদবাসীকে ভাগ করে দেওয়া যায়, তাহলে গোটা জনপদবাসী এই তওবার মাধ্যমে আল্লাহর জান্নাতে যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজির, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে তওবা
আমরা জীবনে যত গুনাহ করে ফেলি, এই গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটাই হচ্ছে তওবা। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাজানেরা, আমার যুবক ভাইরা, তাই আমাদেরকে ইমানদার হতে হবে। দুনিয়ার জমিনে বেঁচে থেকে যতটুকু হায়াতের জিন্দেগি নেক আমল করতে হবে। আমার ভাইরা, ইমানদার হওয়ার চিন্তা ফিকির করতে হবে। আমার প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ, আমরা সকলেই পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানায় কবরে নেয়। প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমার প্রিয় যুবকেরা, আমি আপনাদের বলতে চাই, মরণ একদিন হবেই। আজ না হলে কাল মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বড় অনেক দিন এই হৃদয়ে ইমান দিয়ে পরিপূর্ণ করে তোমরা জীবন যাপন করবে। আমার প্রিয় যুবকেরা, কখনো যেন বাতিলের হাতছানি তোমাদের ইমানের পথ থেকে দূরে সরিয়ে নিতে না পারে, এজন্য তোমরা সর্বদাই তোমরা অটল থাকবে এবং ইবাদতের স্বাদ থেকে তোমরা বিমুখ হয়ে কখনো গুনাহের আধারে নিমজ্জিত হবে না। আমার যুবক ভাইরা, ইমান নিয়ে চলতে হবে। এই জন্য এই বুকে সর্বদাই ইমানের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। আমার প্রিয় যুবকেরা, যদি ইমান নিয়ে চলতে পারো, কোনো জালিমের হিম্মত নাই, কোনো জালিমের ক্ষমতা নাই তোমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তাই সর্বদাই ইমান এই বুকে, এই ইমানের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে যদি ইমান নিয়ে চলতে পারো। আমার প্রিয় ভাইরা, এই মুসলিম জাতি এই ইমানি শক্তি দিয়ে একসময় বিশ্ব কাঁপিয়েছে। তাই তোমরাই হবে, তোমাদের বিজয় তোমাদেরই হবে। যদি বুকে ইমান থাকে, তোমরাই হবে সেই সেনাদল। প্রিয় যুবকেরা, আমার প্রিয় যুবকেরা, তাই তোমরাই হবে সেই সেনাদল যদি ইমান বুকে লালন করো। যদি ইমান পরিপূর্ণ হৃদয়ে তোমরা লালন করো, তোমাদের এই বিজয় হবে। বিজয়ের পতাকা যদি তোমরা হাতে নিয়ে চলো, এরপরে যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে শহীদ হয়ে রব্বে কারিমের শাহাদাতের কাফেলার সদস্য হয়ে আল্লাহ পাকের এই হাসরের ময়দানে সম্মানিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই ইমান বুকে লালন করে আমরা সবাই বাঁচতে রাজি আছি তো? আমার শুধু যুবক ভাইদের বলছি না, আমার সামনে মুরব্বিয়ান বাজানেরা আছেন। এই ইমান লালন করা আমাদের সকলের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এই ইমানের কথা আল্লাহ পাক 88 বার বলেছেন পবিত্র কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? তাই আমাদের ইমানদার হতে হবে। সুতরাং ইমান বুকে লালন করে আমরা সবাই বাঁচতে রাজি আছি তো? কারা কারা ইমান বুকে লালন করে বাঁচতে রাজি আছি, একটু হাত তুলে দেখাই। বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ফ্রি ফায়ার যেখানে, মদ গাঁজা যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সংসদে জ্বালা লাগবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, যদি এই ধরা দেখা যায়, ইমান আমরা যদি বুকে লালন করি, আমরা যদি ইমানদার হতে চাই, তাহলে অবশ্যই আমাদের কিছু গুণ আছে, আমাদের অর্জন করতে হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমরা যদি এই শপথ আজকে সঠিক সত্যি যদি আমরা এই শপথ করি, তাহলে আজ আমাদের ইমানের উপর আঘাত চলছে। বলেন ঠিক কিনা? আজ আমাদের হৃদয়ের স্পন্দন পবিত্র কোরআনের উপর আঘাত চলছে। বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুগণ, আবার যুবক ভাইরা, আজকে রিসালাতের উপর আক্রমণ চলছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
তাই এই ধরাকে অবলীলায় চলতেই থাকবে, এর কি প্রতিকার কোনো করা লাগবে না। আবার ভাইরা, তাই যদি প্রতিকারের কখনো ডাক এসে যায়, যদি প্রতিকারের ডাক এসে যায়, আমাদের নিজের জীবন কুরবান, আল্লাহ রাস্তায় কুরবান করে না যান শুনতে পাও। হে হৃদয়ে ঈমান প্রজ্বলনকারী রসুলের সৈনিকরা, হে আমার যুবক ভাইরা, তবে কি তোমার জীবন বাতিলের বিরুদ্ধে নিজের তরুতাজা এই খুন জমিনে ঢেলে দিতে প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? হে বদরের উত্তরসূরিরা, হে উহুদের স্মৃতিবাহী কাফেলার সদস্য হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভীর রুহানি সন্তানেরা কারা কারা প্রস্তুত আসরা? হাত তুলে দেখাই। সকলে বলি লিল্লাহে তাকবীর, সকলেই বলি লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসে যেখানে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই হৃদয় ঈমানের মশাল জ্বালিয়ে আমরা যেন বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে যেতে পারি, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমরা এই বুকে ঈমানের মশাল জ্বালাবো, জ্বালিয়ে বাতিলের বিরুদ্ধে আমরা আমাদের সব কিছু দিয়ে আমরা মোকাবেলা করে যাব, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় হাজিরিন, বাতিলের কাছে মাথা নত করতে কি আমরা রাজি আছি? যার যা কিছু আছে তা নিয়ে আমরা লাফিয়ে পড়ব, রক্ত দিয়েছি আরো দেব, কিন্তু ওই বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। আমার প্যারে হাজিরিন মুহতারাম, আমার পর্দার আড়ালের মায়েরা ও আমার বোনেরা, আজকে মাহফিলের কর্তৃপক্ষে দাওয়াত করেছে আজান এবং নামাজের বিষয়ে, পর্দার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাকে থিওরি দিয়েছে। আপনাদের খারাপ লাগতেছে? আমার ভাইরা, নামাজ পড়তে হবে, আমার মা ও বোনেরা নামাজ পড়তে হবে।